হ্যালো বন্ধুরা, লেটস কুকে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে ভাজা পুলি কিভাবে বানাবেন তারই একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক। শীতকালে আমরা অনেক ধরনের পিঠে পুলি খেয়ে থাকি। এরকম ভাজা পুলি পুলি পিঠে বানিয়ে একবার দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আশা করি ভাজা পুলি পিঠে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। এর মধ্যে আমি চা চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি চা চামচে 2 চামচ চিনির গুঁড়ো, আর দিলাম 50 গ্রামের মতো রিফাইন্ড অয়েল। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে ময়দায় ময়ান দেওয়া হবে, ভাজা পুলি খেতে তত বেশি ভালো হবে। যখন দেখবেন হাতের মধ্যে ময়দায় টেলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়দায় ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবার ঈষদুষ্ণ গরম জল নিয়ে একটা ডো বানাতে হবে। রুটি বা পরোটার জন্য আমরা যেরকম ডো বানাই, সেরকম একটা ডো বানাতে হবে। এরপর ডোটার থেকে মিডিয়াম সাইজের লেচি কাটতে হবে। সমস্ত লেচিগুলোকে কেটে নেবার পর এক সাইডে রেখে দিতে হবে। বেশ কিছুটা পরিমাণ আমি পুরের জন্য সন্দেশ নিয়েছিলাম, সেগুলোকে হালকা হাতে ভেঙে নিয়েছিলাম। ভাজা পুলির পুর হিসাবে আমি এটা ব্যবহার করব। রান্নার সাহায্যে লম্বা করে বেলে নিতে হবে। এইভাবে পুরটাকে মাঝখানে রেখে দিতে হবে। তারপর সাইডগুলোকে ভালো করে আটকে দিতে হবে। ভালো করে না আটকালে ভাজার সময় খুলে যেতে পারে। আমি এখানে এরকমভাবে ভালো করে আটকে দিলাম, ভাজার সময় আর খুলবে না। সমস্ত পুলি পিঠেগুলো ভাজার জন্য রেডি। এখন একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল নিয়ে তেলটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে পুলি পিঠেগুলো দিয়ে দেব। আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পুলি পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। পুলি পিঠে হাই ফ্লেমে ভাজলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে পুলি পিঠেগুলোকে ভাজতে হবে। আপনারা বাড়িতে শীতকালে একদিন হলেও ভাজা পুলি রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বাড়ির সবাই খুবই পছন্দ করবে। গরম অবস্থায় একটু একটু নরম লাগবে খেতে, ঠান্ডা হয়ে গেলে খাস্তা আর মুচমুচে হয়ে যাবে। আপনারা ঠান্ডা অবস্থায় পরিবেশন করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আজ আসি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন ভিডিওর আপডেট সবার আগে পাবার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।